আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজাদার সহজ একটা রেসিপি নিয়ে। তা দেখতেই তো পেলেন কি কি নিয়েছি। তাই এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি প্যানের ভিতরে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ফুলকপিটা সুন্দরভাবে ভেজে নিব। তা আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তা ভিজিয়ে রেখে উঠিয়ে রেখেছি, উঠিয়ে পানিটা ঝরিয়ে এখন ভেজে নিচ্ছি। তা আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, একটু যখন পোড়া পোড়া ভাব চলে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নিব, আর সবগুলো নামিয়ে নিয়ে ওই প্যানের ভিতরেই আমি আলু দিয়ে দিব। আর আলুটাকে আমি দিয়েছি, আর আলু না দিলেও কোনো সমস্যা নেই। তা যাই হোক, আলুটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য তার একটু তেল দিয়ে দিলাম, আবারও হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে ভেজে নিব। তা আলুটাকেও সুন্দরভাবে ভেজে নিব যাতে সিদ্ধ হয়ে যায় এমনভাবে। তো দেখুন, আলুটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তা আবারও সেই প্যানের ভিতরে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম জিরা, আধা চা চামচের মতো জিরা দিয়েছি। জিরাটাকে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন একটা টমেটো দিয়ে দিয়েছি। আর একটা টমেটো আমি কীভাবে কেটেছি সেটা দেখেই বুঝতে পেরেছেন। তা টমেটোটাকেও কিন্তু কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আমি সুন্দরভাবে আবারও ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ করে, আর এখানে লবণ আছে স্বাদ মতো, আর গরম মশলার গুঁড়া আছে। তাও ঝালের গুঁড়াটা একটু বেশি দেওয়া আছে, আপনারা কম খেতে চাইলে কম দিতে পারেন। তা আমরা একটু বেশি খাই তার জন্য দিয়েছি। তা যাই হোক, এখানে 1 টুকরা দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি 2বার কিন্তু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। 2বার পানি দিয়ে কষিয়ে নিয়ে সুন্দরভাবে যখন তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে আমি এই যে চিকেন দিয়ে দিয়েছি। তা আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন। তা মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, মশলার ভিতরে কষিয়ে নিয়ে একদমই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম ভাজা আলু আর ফুলকপি, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আবারও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আর আপনারা কেমন পরিমাণ ঝোল খাবেন তেমন পরিমাণে একটু পানি দিবেন। তো আমি অল্প করে ঝোল রাখবো, তার জন্য অল্প করে পানি দিয়েছি। তা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু রান্না করে নিলাম কিছুক্ষণের জন্য। নিয়ে যে এখানে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এখানে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি ধনিয়া পাতাটা দিব না, এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য। তাতে কাঁচামরিচটা দিয়ে কিন্তু আর বেশি একটা নেড়ে চেড়ে দিব না, আমি শুধু দিয়ে একটু উপর থেকে রেখে দিলাম। রেখে দিয়ে আমি আবারও ঢেকে রান্না করে নিব। তা কিন্তু ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে চুলাটা অফ করে দিয়েছিলাম। তা আমি চুলাটা অফ করে দিয়ে 5 মিনিট পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তো এখনও কিন্তু তরকারিটা খুব পরিমাণ অনেক গরম আছে। তা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা কিন্তু রুটি, পরাটা, পোলাও সঙ্গে খাওয়া যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তা আমরা যেহেতু পরোটা দিয়ে খাবো তার জন্য এটা রান্না করে নিয়েছি। তা মাশাআল্লাহ দেখুন কত সুন্দর, কত লোভনীয় লাগছে। আর ঝালটা আবারও বলছি আপনাদের পছন্দ মতো দিবেন। আমরা ঝাল বেশি খেতে পছন্দ করি, তার জন্য দিয়েছি। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে ফুলকপি দিয়ে চিকেন রান্না অসাধারণ হয়। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।